আমি ঢাকায় পড়াশোনা করি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যেটা একটা স্বপ্নের মাদ্রাসা, স্বপ্নের প্রতিষ্ঠান, মানুষের এই দেশের টপ প্রতিষ্ঠান, 1 নম্বর প্রতিষ্ঠান বাংলাদেশের। স্বপ্ন থাকে অনেকের যে এখানে পড়াশোনা করা। আমি সেখানে পড়াশোনা করার জন্য গিয়েছি 14 সালে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে, তখন পুলিশ হঠাৎ আমাদের হোস্টেলে এসে উদ্ভাট কোনো কথা না, যাকে পাচ্ছে চর থাপ্পড়। একজনের বাড়ি কোথায়? সাতক্ষীরায়। ওই ছেলের অপরাধ, ওর বাড়ি সাতক্ষীরায়। চর লাথি শুরু। আমাকে ধরে বলে, বাড়ি কোথায়? খুলনায়। খুলনা থেকে এখানে পড়তে আসছিস? প্রতিষ্ঠান আর খুঁজে পাস নাই? আমার অপরাধ, আমি খুলনা থেকে ঢাকায় পড়তে গিয়েছি। আমাকে ধরে 41 দিন আটকে রেখেছে। এক চিল্লা। বলেন, এটা কি জুলুম না? এটা কি জুলুম না? এই দীর্ঘ 10-12 বছর 3টি মামলা আমি চালিয়েছি, 3টি মামলা। এটা কি জুলুম না? এভাবে করে অত্যাচার করবে। তোমরা যখন সচেতন ব্যক্তিগুলো যখন ঘুমিয়ে থাকবে, তখন মূর্খরা, জালেমরা, তারা চেয়ার দখল করে গোটা জাতিকে গুমরাহের ভিতরে নিমজ্জিত করে ফেলবে। মূর্খ ছাড়া কি বলবো? মমতাজের মতো নর্তকী যদি একজন সংসদ সদস্য হয়, জাতির অভিভাবক নাকি একজন নর্তকী? এগুলো দেখি কি আপনাদের বিবেক খোলে না? এই মসজিদগুলো দখল করে নিয়েছিল, তাদের ইশারায় কথা বলতে হবে, তাদের